أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যারা কাছে এবং দূর থেকে শুনছেন এবং শুনবেন, আজকে 40 হাদিসের দ্বিতীয় হাদিস নিয়ে আলোচনা করব। আর সেটি নাম হলো হাদিসে জিবরিল। এই হাদিসের নামকরণ করা হয়েছে হাদিসে জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদেরকে সাথে নিয়ে বসে আছেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বর্ণনা করেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম মসজিদে নববীতে। হঠাৎ করে এক লোকের আগমন ঘটল, যে লোকের বর্ণনা ছিল সাদা ধবধবে তার পোশাক ছিল, কালো কুচকুচে তার কেশবর্ণ ছিল, কেশ ছিল, চুলগুলি কালো কুচকুচে ছিল। তিনি যে সফর করে আসছেন তার কোনো আলামত পাওয়া যাচ্ছিল না। আর আমাদের মাঝে কেউ কাকে চিনছিল না, অপরিচিত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তাশাহুদের শুরুতে বসলেন। তার ডান হাত ডান উরুর উপর, বাম হাত বাম উরুর উপর রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন তাশাহুদের শুরুতে। তিনিও তাশাহুদের শুরুতে বসলেন। বসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তার কাছে তলব করলেন যে আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম সম্পর্কে অবহিত করলেন। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সত্য মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং তুমি এটাও সাক্ষ্য দিবে নিশ্চয়ই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। দ্বিতীয়ত, তুমি সালাত কায়েম করবে। তৃতীয়ত, তুমি যাকাত প্রদান করবে। চতুর্থত, তুমি রমজান মাসের সিয়াম পালন করবে। আর পঞ্চম হলো, তুমি যদি তোমার যদি সামর্থ্য থাকে তখন তুমি বাইতুল্লাহতে গিয়ে হজ আদায় করবে। ইসলামের এই 5টি রুকন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহিত করলেন। এরপর প্রশ্নকারী লোকটি বললেন, সাদাক্তা, আপনি সত্যই বলেছেন। তো আমরা সাহাবাগণ আশ্চর্য হলাম। প্রথম যেমন আশ্চর্য হয়েছিলাম, তাকে চিনিও না, তিনি দূরের থেকে আসছেন, এমনও কোনো আলামত নেই। এবারও তার এই কথায় আমরা আশ্চর্য হলাম যে প্রশ্ন করছেন জানার জন্য। প্রশ্নের উত্তর দেওয়ার পর তিনি বললেন, তুমি সত্যই বলেছ, সত্য বলেছেন, আপনার প্রশ্নের উত্তর ঠিক আছে। তা আশ্চর্য না? এরপরে আবার জিজ্ঞাসা করলেন, ঈমান সম্পর্কে আমাকে অবহিত করুন। তখন তিনি বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তুমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর নাজিলকৃত কিতাবসমূহের উপর তুমি বিশ্বাস স্থাপন করবে, যত নবী এবং রাসূল আল্লাহ প্রেরণ করেছেন তাদের উপর বিশ্বাস স্থাপন করবে, তুমি ফেরেশতাগুলোর উপর বিশ্বাস স্থাপন করবে, এবং
আখিরাত দিবসের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে এবং তাকদীরের ভালো মন্দের উপর তুমি বিশ্বাস স্থাপন করবে। এরপরে বললেন যে সাদাক্তা, আপনি সত্যি বলেছেন। এই সত্য বলাতে আগে আশ্চর্য হয়েছিলেন, এবারও আরো আশ্চর্য হলেন যে প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তরটা তাকে বলছেন আপনি সত্যই বলেছেন। এরপরে বললেন আপনি আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন ইহসান হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো এমন পর্যায়ে আপনি পৌঁছে গেলেন যে আপনি যখন ইবাদত করছেন মনে হচ্ছে যে আপনি তাকে দেখে ইবাদত করছেন, এরকম মনে করবেন, আপনি এরকম ভাব নিয়ে আসবেন, এরকম ভাব আপনার ভিতরে উদয় হবে। আর এতটুকু যদি না পারেন তাহলে এতটুকু আপনার হৃদয়ের ভিতরে উদয় হবে যে তিনি আপনাকে দেখছেন। এটি হল ইহসান। এরপরে তিনি বললেন যে কিয়ামত সম্পর্কে আপনি অবহিত করুন আমাকে। তিনি বললেন যিনি প্রশ্ন করছেন তার চেয়ে যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি বেশি জানেন না। অর্থাৎ যিনি প্রশ্ন করছেন তিনি বেশি জানেন কিয়ামত সম্পর্কে, কবে সংঘটিত হবে বা কি হবে। তিনি বললেন তাহলে তার আলামত বলুন, কিছু আলামত বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছু আলামত বললেন, সেগুলি আমরা জানি। যে আমাদের তিনটি বিষয় ছিল, ইসলাম, ঈমান এবং ইহসান। যে এই হাদিসটি বর্ণনা করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন কিছুক্ষণ লোকটি চলে গেলেন, কিছুক্ষণ আমরা বসে থাকলাম, জালাস্তু মালিআন, মানে কিছুক্ষণ আমরা বসে থাকলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি জানো কোন লোকটি যে এসেছিল তিনি কে? আমরা বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন তিনি এসেছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধরে, ইউআল্লিমুকুম উমুরা দীনাকুম, ইউআল্লিমুকুম উমুরা দীনাকুম, উমুরা দীনিকুম। তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন মানুষের রূপ ধারণ করে তোমাদের দ্বীনের কিছু বিষয় জানানোর জন্য, তোমাদের দ্বীনের শরীয়তের ইসলামের কিছু বিষয় জানানোর জন্য। এখানে ইসলাম, ঈমান এবং ইহসান এবং অতিরিক্ত কিয়ামতের আলামত সম্পর্কে তিনি জানিয়েছেন। তো ইসলাম আমাদেরকে 5টা স্তম্ভের উপর স্থাপিত। সেই 5টি বিষয় অনেক মুসলমান আছেন যারা অনেকেই আমরা এটা জানি না। আমরা আমাদের সমাজে লেখাপড়া না হোক, নিরক্ষর হোক, আমাদেরকে এই 5টি সম্পর্কে অবহিত হতে হবে। ইসলামের রুকন কি কি তারা জানে না, আর যারা জানি তারা যেমন অপরাধী, যারা জানেন না, আর যারা জানি তারাও একরকম অপরাধী। কেমন অপরাধী? আমরা তাদেরকে জানাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত জানা থাকলেও তোমরা তা পৌঁছিয়ে দাও। ফালিবাল্লিগুল শাহিদুল গায়বা, যারা উপস্থিত তারা যেন অনুপস্থিতদেরকে জানিয়ে দেয়। যারা আমরা জানি তারা যেন যারা জানে না তাদেরকে শিক্ষা দিই, তাদেরকে অবহিত করি। ইসলাম সম্পর্কে, ইসলামের রুকন আমাদের সমাজের অনেকেই আমাদের মুখস্থ জানি না। জিজ্ঞাসা করেন আমাদের মুরব্বী অনেকে আছেন, মুরব্বীরা অনেক সময় জানেন। তো জানানোর জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দরকার। আমরা যেমন আমাদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের দায়িত্ব শুধু মেম্বার এবং মেহরাব না আর মুসল্লা না, তারও আরো দায়িত্ব রয়েছে।
এই মুসল্লি যারা সালাত আদায় করে না, ইসলাম সম্পর্কে জানে না, সালাতের দোয়াগুলি মুখস্থ নেই, সালাতের সূরাগুলি মুখস্থ নেই, ইমাম সাহেবের দায়িত্ব ফজরের পর, মাগরিবের পর বা এশার পরে, অথবা সাপ্তাহিকভাবে একটি দার্সের ব্যবস্থা করা, মাসিকভাবে একটি দার্সের ব্যবস্থা করা, যে কোনো পন্থা অবলম্বন করে। অথবা আমরা যারা জানি শুধু ইমাম সাহেবের উপর দায়িত্ব দিলেই আমরা ক্ষান্ত না, আমি জানি, আপনি জানেন, যারা জানে না বিভিন্ন কলা কৌশল বা যে কোনো পন্থা অবলম্বন করে তাদেরকে জানানো বা শিখানোর ব্যবস্থা করার দরকার, তাদেরকে শিখানোর ব্যবস্থা করার দরকার। আমরা জুমআর দিনে একটা মাগরিবের পর, এশার পর একটা ব্যবস্থা করতে পারি যে একটা প্রশিক্ষণ কোর্স 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, যারা সূরা ফাতিহা সুন্দরভাবে জানা নেই অথবা অন্যান্য সূরাগুলি জানা নেই, সালাতের পদ্ধতি জানা নেই, ওযুর পদ্ধতি জানা নেই, এগুলি শিক্ষার ব্যবস্থা করব। যদিও তাদেরকে আপনার পরিস্থিতির উপর, আপনার এলাকার পরিস্থিতির উপর নির্ভর করে হয়তো যেখানে পুরস্কারের ব্যবস্থা করতে পারেন, হালকার উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন, যে কোনো উৎসাহমূলক কিছু ব্যবস্থা করে আপনি এই ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে তাদেরকে সজাগ করে দিতে পারেন, তাদের এগুলি শিখাতে পারেন। আমাদের সমাজে, আপনার সমাজে মসজিদে যদি 300 ঘর থাকে, এখানে হয়তো 100 ঘরের লোক আপনি পাবেন, মুরব্বী পাবেন বা একজন পাবেন। সব ঘর থেকে যদি একজন করে উপস্থিত করানো হয় তাহলে অধিকাংশই পাবেন যারা ইসলামের যে রুকনগুলি তাদের মুখস্থ নেই, তাদেরকে মুখস্থ করিয়ে দিই। কেন মুসলমান হিসেবে, মুসলিম হিসেবে আমার অবশ্যই জানার দরকার মুসলিম কাকে বলা হয়। আপনি যে ইসলামটা গ্রহণ করেছেন, এই ইসলামের রুকনগুলি কি, তার উপর দাঁড়িয়ে আছে, ইসলামের পিলারগুলি কি, ইসলাম যার উপর দাঁড়িয়েছে সেটি আপনার মুখস্থ নেই, তাহলে কিভাবে আপনি ইসলামকে অটুট রাখবেন আপনার জীবনে? এই জন্য তাদেরকে জানাবো যে ইসলামের রুকন 5টি। 1 নম্বর হলো আপনি সাক্ষ্য দিবেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। দ্বিতীয় হলো নামাজ কায়েম করা। তৃতীয় হলো যাকাত প্রদান করা। চতুর্থ হলো রমজান মাসে সিয়াম পালন করা। আর ষষ্ঠ হলো মক্কাতে গিয়ে হজ পালন করা যদি তার সামর্থ্য থাকে। তো এইভাবে যদি সহজ পন্থায় যদি তাদেরকে 5টি রুকন আমরা শিখিয়ে দিই, মুখস্থ করিয়ে দিই, কতই না সুন্দর হয়, কতই না সুন্দর হলো। তাহলে আপনার লাভটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সত্যের পথে, মঙ্গলের পথে, হেদায়েতের পথে কাউকে যদি পথ দেখায়, পন্থা অবলম্বন করিয়ে দেয়, সে আমল করে যাকে পন্থা অবলম্বন করে দিলেন, যাকে শিক্ষা দিলেন, যাকে মঙ্গলের পথ দেখালেন, যাকে হেদায়েতের পথ দেখাইলেন, এই হেদায়েতের পথে এসে যত আমল করবে তার আমল নামায় যতটুকু নেকি লেখা হবে, আপনি যে তার প্রদর্শক, রাস্তা দেখিয়ে দিয়েছেন, হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন, আপনার আমল নামাও ততটুকু নেকি লিখে দেওয়া হবে, কিন্তু তার আমল নামার নেকি কম করা হবে না। তো এইভাবে যদি আপনি একটা পরিবারকে যদি ইসলামের রুকন সম্পর্কে শিক্ষা দেন এবং তাকে যদি সজাগ করে তোলেন, তাকে যদি আপনি গাইডলাইন দেন, হেদায়েতের পথ দেখান, এই হেদায়েতের পথে যে সে যতদিন চলবে তার পরিবারের লোক, এবং আপনি হেদায়েতের পথ দেখানোর কারণে, তাকে শিক্ষা দেওয়ার কারণে সে যতদিন আমল করবে এবং তার পরিবারের লোককে, সে আরো লোককে যদি শিক্ষা দিয়ে থাকে, তারা যদি আরো লোককে শিক্ষা দিয়ে থাকে, অথবা এই পরিবারের যে সুশিক্ষা পেয়ে তার পরিবারটা যদি ইসলামের উপর যদি গঠন করে থাকে, তার পরিবারটা যদি ঈমানের উপর যদি গঠন করে থাকে, তার পরিবারকে যদি ইহসানের উপর গঠন করে থাকে, এই গঠন করার পর কারণে সে যদি মৃত্যুবরণ করে, তার পরিবার ইসলামের উপর গঠিত হওয়ার কারণে
তার পরবর্তী যে প্রজন্ম তাদেরকেও তারা ইসলামের উপরে এসে কি করবে, গঠিত হবে সেই পরিবারটি। এভাবে তারপরে পরবর্তী পরিবার এভাবে যদি কিয়ামত পর্যন্ত যদি এই ধারাবাহিকতা চলতে থাকে, আপনি যে তাকে হেদায়েতের পথে আহ্বান করেছিলেন, হেদায়েতের পথ প্রদর্শন করেছিলেন, আপনাকে তাকে যে ইসলামের রুকনগুলি শিক্ষা দিয়েছিলেন এবং ইসলামের রুকন শিক্ষা নেওয়ার কারণে সেই ইসলামের রুকনকে তার জীবনে বাস্তবায়ন করেছে, তাহলে তার আমলনামা এবং তার পরবর্তী যে প্রজন্ম তাদের আমলনামায় যত নেকি লেখা হবে, আপনার আমলনামাও ততটুকু নেকি লেখা হবে। এবং যারা আপনার কাছে শিক্ষা গ্রহণ করে পরিবারটা গঠন করেছিল, ওই পরিবারের যত মানুষ যত আমল করবে, সেই পরিবারের আমল করার কারণে তাদের যত নেকি লেখা হবে, ওই পরিবার যিনি গঠন করেছেন তার আমলনামাও ততটুকু নেকি লেখা হবে। এবং আপনি যে তাদেরকে পথ প্রদর্শন করেছিলেন, আপনার আমলনামাও ততটুকু নেকি লেখা হবে, কিন্তু তাদের নেকি কারণে কি কম করা হবে না। তাই এখন আমরা ইসলামের রুকনগুলি শিক্ষা দেই। আমরা প্রথম বলবো আল্লাহ রাব্বুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় হলো সালাত কায়েম করা, তৃতীয় হলো যাকাত প্রদান করা, আর চতুর্থ হলো রমজান মাসে সিয়াম পালন করা, পঞ্চম হলো সামর্থ্য থাকলে মক্কাতে বাইতুল্লাহতে হজ আদায় করা। এটা আমরা শিক্ষা দিলাম। দ্বিতীয় পর্যায়ে তাদের শিক্ষা দিব যে ঈমানের রুকন হলো 6টি। ঈমানের রুকন 6টি। আমাদের দেশে অনেক সময় 7টা পড়ানো হয়, কিন্তু 7টা ওই 6 এবং 7 একই। অনেক সময় আমাদের দেশে না জানার কারণে অথবা কেউ হয়তো এইভাবে বের করেছিল, ওইভাবেই চলে আসছে। তবে ইসলামের রুকন হলো 6টি। একটি হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। এবং আমাদের দেশে সপ্তম যে ওয়াল বাসি বাদাল মউত, এটা হলো আপনার ইয়াউমুল আখিরের ভিতরে রয়েছে। ইয়াউমুল আখির কখন শুরু হবে? মানুষ যখন মৃত্যুবরণ করবে, রূহ চলে গেল, তখন থেকেই ইয়াউমুল আখির শুরু হবে। আলামুল বারজাখ, তারপরে আবার কিয়ামত, তারপরে এবং মাহশার, হাশরের ময়দানে যত হবে, এরপরে জান্নাত এবং জাহান্নাম, এবং জান্নাতের সুখ, জাহান্নামের সব ইয়াউমুল আখিরের ভিতরে শামিল রয়েছে। তো আমরা যদি আমাদের সমাজকে যদি এইভাবে যদি শিক্ষা দিতে পারি, যে আমি মুখস্থ করাই দিলাম যে কি আপনি ইসলামের রুকন এই 5টি, আর ঈমানের রুকন হলো এই 6টি, এভাবে। এরপরে মুসলিম মুমিন, তারপরে হলো মুহসিন, যিনি ইহসান, এমনভাবে ইবাদত করবেন অন্ধকার, যেমন তার কাছে আল্লাহকে ভয় করেন, আল্লাহকে সমীহ করেন। আলোর ভিতরেও এইভাবে মানুষকে সমীহ করেন। আপনি নির্জনে যেমন আল্লাহকে ভয় এবং সমীহ করেন, এবং মানুষের সামনে এসে ওই একই রূপ, আপনার ভিতরে লৌকিকতা বলতে কিছু থাকবে না। যা করবেন আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজামন্দির জন্যই করবেন। যা করবেন যে আল্লাহ রব্বুল আলামিনকে আপনি দেখে ইবাদত করবেন, তিনি আপনাকে দেখছেন, আপনি তাকে যেমন দেখছেন। এইভাবে যদি আপনি ইবাদত করতে পারেন, আপনি হবেন মুহসিন, আপনি হবেন দিনের যে 3টি স্তর রয়েছে, আপনি সর্বোচ্চ স্তরে আপনি অধিষ্ঠিত হবেন। আর এর জন্য যে আপনি আল খাল্লা পড়তে হবে, পাগড়ি করে থাকতে হবে, এমনটি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার এমনও বান্দা রয়েছেন যেই বান্দা ধুলোমলিন অবস্থায় থাকে, চুল এলোমেলো অবস্থায় থাকে, একবারে সরল সোজা, মাদবুউন বিল আবওয়াব, তাকে কেউ চিনে না, অথবা তার দরজায় কেউ যায় না, অথবা তাকে দেখে মানুষ দরজা বন্ধ করে দেয়, এরকম হতে পারে। একবারে অসহায় নিরীহ মানুষ, একবারে সরল সোজা মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সে যদি আল্লাহর কাছে কসম দিয়ে কিছু চান, আল্লাহ তাআলা অবশ্যই তাকে দান করেন। তাহলে সরল সোজা আল্লাহর সাথে গভীর সম্পর্ক রয়েছে। সরল সোজা অশিক্ষিত মানুষ, নিরক্ষর মানুষ, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে, এমন মানুষ আমাদের সমাজে অনেক পাওয়া যাবে, যিনি মুহসিন দরজায়, ইহসান দরজায় তিনি পৌঁছেছেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করেছেন,
ইসলামের রুকনগুলি বাস্তবায়ন করেছেন, ঈমানের রুকনগুলি বাস্তবায়ন করেছেন, করার পরে তিনি যে একটা পর্যায়ে পৌঁছে গেছেন, আল্লাহ তাআলাকে যেমনিভাবে দিনের বেলা তিনি কি করে সমীহ করেন, শ্রদ্ধা করেন, তাকে ভয় করেন, তার কাছে আশা রাখেন তিনি আমাকে ক্ষমা করে দিবেন, তিনি আবার ভয়ও করেন হয়তো তিনি আমাকে ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবা মৃত্যুসজ্জায় তিনি গেলেন, তিনি বললেন যে তুমি কি অবস্থায়, আল্লাহকে তুমি কি অবস্থায়, তুমি তার উপর কি আশা রাখো? যে আমি আশা রাখি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, আবার এটাও ভয় হয় তিনি হয়তো আমাকে ক্ষমা করবেন না, জাহান্নামে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার ভিতরে এই দুইটি গুণ আছে, যার ভিতরে এই দুটি, একটা আশা এবং আর একটা আশঙ্কা আছে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, আর রাজা, আর একটা হলো আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না, আল খাউফ, ভয়, আশা এবং ভয়, যেই বান্দার ভিতরে এই দুটি বিষয় রয়েছে আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করবেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করবেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জাহান্নাম থেকে মুক্ত করবেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন। তাহলে আপনি আমি, আমাদের সমাজের অনেক লোক এমন রয়েছে, হয়তো ছাগলের রাখাল, হতে পারে ভ্যান চালক, হইতে পারে আমাদের বাড়ি, আপনার বাড়ির কৃষক, হতে পারে আপনার বাড়ির রাখাল, হতে পারে এমন মানুষ যে ব্যক্তিকে কেউ তাকে মূল্যায়ন করে না, কেউ তাকে মূল্যায়ন করে না, কিন্তু আল্লাহর কাছে মূল্য তার অনেক মূল্য, অনেক মূল্য, অনেক মূল্য। এই জন্য আমাদের উচিত আমাদের সমাজের যারা, আপনি একজন আলেম মানুষ, আপনি একজন ওয়াজ করে বেড়ান, আপনি একজন ইমাম সাহেব, আপনি একজন খতিব সাহেব, আপনি সমাজকে শিক্ষা দিন, আপনি একজন আলেম, আপনি একজন তালেবে এলেম, আপনি কিছু জানেন, এই জানা বিষয়টি আপনি আপনার সমাজে এমন মানুষকে শিক্ষা দিন, হইতে পারে ওই শিক্ষা পেয়ে তিনি ইহসান দরাজায় পৌঁছে গেছেন, হইতে পারে তাকে কেউ চিনে না, হতে পারে কেউ তাকে মূল্যায়ন করে না, হতে পারে তিনি গরুর রাখাল, হতে পারে তিনি ছাগলের রাখাল, হতে পারে ভ্যান চালক, হতে পারে কৃষিজীবী, হতে পারে আপনার বাড়িতে তিনি কাজ করেন, কিন্তু তার এই যে আপনি শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা পেয়ে ইসলাম এবং ঈমানকে বাস্তবায়ন করে, ইহসানকে বাস্তবায়ন করে এমন পর্যায়ে পৌঁছেছেন যার সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে সমাজের ভিতরে এমন লোক থাকবে তাকে কেউ চিনবে না, তাকে কেউ মূল্যায়ন করবে না, তাকে দেখে মানুষ দরজা বন্ধ করে দিবে, অথবা তার দরজাতে কেউ যাবে না, এরকম মানুষ থাকবে। এবং ধুলামলিন অবস্থায় সে থাকে, এত পয় পরিষ্কারও বুঝে না, সাবান ব্যবহার বুঝে না, আতর ব্যবহার বুঝে না, এবং তার বাড়িতে চিরনিও নেই যে তিনি মাথা আশ্রাবেন, দাড়ি আশ্রাবেন। এই এমন অবস্থায় এমন কিছু মানুষ আমাদের সমাজে হবে, তোমাদের সমাজে হবে, তিনি যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন, কোনো কিছু চান, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরে দেন না, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এমন তোমাদের সমাজে লোক থাকবে, এই সমাজে আছে, এবং বর্তব্য অতীতে ছিল, এবং শেষ জামানাও, পরবর্তী জামানাও থাকবে, শেষ জামানাও থাকবে। এজন্য এমনও হতে পারে আপনি যাকে কালেমার রোকনগুলি শিক্ষা দিলেন, কালেমার স্তম্ভগুলি শিক্ষা দিলেন, যাকে আপনি ঈমান সম্পর্কে শিক্ষা দিলেন, ঈমানের রোকন শিক্ষা দিলেন, যাকে আপনি ইহসান সম্পর্কে শিক্ষা দিলেন, যাকে আপনি সালাতের ছোট ছোট সূরাগুলি আপনি শিক্ষা দিলেন, সালাত আদায় করেন না, তিনি রমজানের সিয়াম পালন করেন না, তারপরও আপনি শিক্ষা দেওয়ার কারণে এমনও হতে পারে আল্লাহর সাথে এমন নিবিড় সম্পর্ক হতে পারে, তিনি যা চাইবেন আল্লাহ তাআলা তাকে দান করবেন। তিনি এমনও হতে পারেন তিনি দুনিয়া থেকে তিনি জান্নাতের সুসংবাদ তিনি পেয়ে যাবেন। তাহলে আসুন, কেন আমরা তাদেরকে, আমাদের সমাজকে এই অবহেলা করে, অবহেলিত ভাবে আমরা ছেড়ে দিব? যারা আমাদের সমাজে অনেক লোক রয়েছে, আপনার মসজিদ ভিত্তিক 300 বা 400 ঘর রয়েছে, কয় ঘরের মানুষ ইসলামের রোকন সম্পর্কে কয়টি মুখস্থ করেছে? বলতে পারবে যে ইসলামের রোকন কয়টি? কয়জন আছে ইসলামে ঈমানের রোকন সম্পর্কে তারা অবহিত রয়েছে? কয়জন আছে সূরাতুল ফাতিহা সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে? কয়জন আছে আপনাদের সমাজে যারা যেই সূরাগুলি না পড়লেই নয়, সেই সূরাগুলি কি করে না জানে? কয়জন আছে তাশাহুদ জানে, তারপরে দরুদ জানে,
এবং কয়জন আসে দোয়ায় মাসুরা জানে, কয়জন আসে সালাতের পদ্ধতি জানে, আর কয়জনই আছে ওযুর পদ্ধতি সুন্দরভাবে ওযু করতে পারবে, কয়জনই আছে যেন আমাদের দোয়াগুলি মুখস্থ করতে পারে। তাই আসুন আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমাদের দায়িত্ব যদি আমরা পালন করি তাহলে আপনার সমাজ সোনালী সমাজ হবে। আপনার সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন যে আমার উম্মতদেরকে আমি এমন রাস্তায় রেখে গেলাম, এমন পদ্ধতির উপর রেখে গেলাম যে তার কোনো কিছুই গোপনীয় নয়, কোনো কিছু অস্পষ্ট নয়, স্পষ্টের উপর রেখে গেলাম, তার দিন এবং রাত্রি সমান। তাই আসুন আমরা যদি আমার সমাজকে, আপনার সমাজকে সবাই যদি একটু দায়িত্ব নিই, তাদের সালাতের যা কিছু প্রয়োজন রয়েছে ছোটো ছোটো সূরাগুলো তাকে আমি শিক্ষা দিই, যে কোনো পথ অবলম্বন করতে পারি, আমরা কোর্সের ব্যবস্থা করতে পারি, অথবা আমরা মাগরিবের পর অথবা ফজরের পর অথবা এশার পর আমরা এই দার্সের ব্যবস্থা করতে পারি। আজকে আমরা 5 মিনিট সূরাতুল ফাতিহাটা আমরা শিখব। এর পরবর্তীতে 1 মাস আমরা তাদেরকে শিক্ষা দিলাম, তারা মুখস্থ করলো। এরপর তাকে আমরা শ্রবণ করা শুরু করলাম যে আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। এই চর্চা যদি আপনি করতে পারেন, ইসলামের রকমগুলি কয়টি ভাই আপনি মুখস্থ বলেন, ভাই আপনি মুখস্থ বলেন, আপনি মুখস্থ বলেন, ভাই আপনাকে একটা দায়িত্ব দিব, আপনাকে একটা সম্মানের একটা চাকরি দিব, সেটা হলো কি আপনার আত্মীয় অথবা আপনার পরিবার সবাইকে, ছোট বড় যা রয়েছে সবাইকে আপনি ইসলামের রূপণটা শিক্ষা দেবেন। এই যে একটা উৎসাহ পেয়ে যদি সবাই যদি তার দায়িত্বটা যদি পালন করে, তাহলে নিশ্চিত বলতে পারেন আপনার সমাজ হবে সেই স্বর্ণযুগের সমাজ, আপনার সমাজ হবে ইসলামী সমাজ, আপনার সমাজ হবে মানুষকে দেওয়ার সমাজ, নেওয়ার সমাজ না। আপনার সমাজ থেকে মানুষ শিখবে, আপনার সমাজ থেকে মানুষ উপকৃত হবে, আপনার সমাজ হবে আল্লাহর রহমত পাওয়ার সমাজ, আপনার সমাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাওয়ার সমাজ, আপনার সমাজ হবে ইসলামী সমাজ, আপনার সমাজ হবে মুমিন ব্যক্তিদের সমাজ, আপনার সমাজ হবে মুহসিন ব্যক্তিদের সমাজ, যাদের জন্য কোনো ভয় নেই, যাদের কোনো চিন্তাও থাকবে না, বাড়িতে খানা না থাকতে পারে কিন্তু আনন্দে ভরপুর থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে 2 মাস পর্যন্ত আগুন জ্বলেনি, কোনো রান্না হয়নি, কিন্তু তার পরিবারে সুখ এবং আনন্দে উৎপন্নিত ছিল। আপনার পরিবারও তাই হবে, আপনার সমাজও তাই হবে, আপনার যে মসজিদ সেইটাই হবে স্বর্ণযুগের সেই মসজিদ আবার ফেরত আসবে, স্বর্ণযুগের সেই সমাজ আবার ফেরত আসবে, স্বর্ণযুগের সেই লোকগুলি আবার ফেরত আনা সম্ভব। তাই আসুন আমরা সবাই, আপনার ইমাম সাহেব থেকে শুরু করে মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদে যারা সদস্য রয়েছে, আমরা যারা তালেব ইলম রয়েছি, আমরা যারা আলেম রয়েছি, আমরা যারা জ্ঞানী ব্যক্তি রয়েছি, আমরা যারা এগুলি জানি, এগুলি নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করি। যদি পালন করতে পারি তাহলে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আমরা অবশ্যই প্রাপ্তি হব। এবং আমাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আমাকে রব বলে স্বীকার করেছে, স্বীকার করার পর তার উপর অটুট ছিল, তার উপর তারা স্থায়ীভাবে ছিল, তার উপরই দাঁড়িয়েছিল, তাদের জন্য মৃত্যুর সময় ফেরেশতা এসে 3টি সুসংবাদ দান করেন। একটি হলো তোমার ডর নেই, আরেকটি হলো তোমার চিন্তা নেই, আরেকটি হলো তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি ইসলাম গ্রহণ করো, তুমি যদি ঈমান গ্রহণ করো, তুমি এর উপর যদি অটুট থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ওয়াদা করেছিলেন তোমার জন্য জান্নাত, তোমার জন্য জান্নাত, তোমার জন্য জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মৃত্যুর সময় সেই ওয়াদার কথায় স্মরণ করে দেবো, হে বান্দা তোমার ডর নেই, তোমার চিন্তা নেই, তোমার চিন্তাও নেই, তোমার ভয়ও নেই, তোমার ভয়ও নেই, তোমার চিন্তাও নেই, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে ওয়াদা করেছিলেন তোমার জন্য জান্নাত, সেই জান্নাতের সুসংবাদ নিয়ে তোমার কাছে এসেছি। তাই আমরা সেই সুসংবাদটা আমরা দুনিয়া থাকতে আমরা পেতে পারি। তাই আসুন আমাদের দায়িত্ব পালন করি, ইসলাম সম্পর্কে অবহিত করি, ঈমান সম্পর্কে অবহিত করি, এবং আমার ইহসান সম্পর্কে আমার সমাজকে আমরা শিক্ষা দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে আমার সমাজটাকে আমরা শিক্ষা দিয়ে নিজে শিক্ষা গ্রহণ করে এবং তাদেরকে শিক্ষা দিয়ে আমরা যেন
সেই স্বর্ণযুগের সেই সমাজ যেন আমাদের সবাইকে উপহার দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।